প্রিয় লালমনিরহাট জেলাবাসী, দি ভয়েস অব লালমনিরহাটে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দি ভয়েস অব লালমনিরহাট এমন একটি প্ল্যাটফর্ম যেটি লালমনিরহাট জেলার ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, সংস্কৃতি, সর্বোপরি লালমনিরহাট জেলার যে সকল উল্লেখযোগ্য স্থান রয়েছে সেই স্থানগুলো সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেবার চেষ্টা করে। এরই অংশ হিসেবে আমরা আজকে এসেছি লালমনিরহাট জেলার একটি উল্লেখযোগ্য স্থান বিসিক শিল্পনগরী লালমনিরহাট। এই বিসিক শিল্পনগরী 1987 সালে লালমনিরহাট জেলার শিল্প সম্প্রসারণের উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল। তারপর থেকে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের সমস্যা সম্ভাবনা নিয়ে এগিয়ে চলছে। এই সকল বিষয়ে কথা বলবার জন্য আজকে আমরা মুখোমুখি হয়েছি বিসিক শিল্পনগরী লালমনিরহাট জেলার উপব্যবস্থাপক জনাব জাহাঙ্গীর আলমের সাথে। জনাব জাহাঙ্গীর আলম, আপনাকে দি ভয়েস অব লালমনিরহাটে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। জনাব জাহাঙ্গীর আলম, আপনি এই লালমনিরহাট বিসিক শিল্পনগরী উপব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি প্রথমেই জানতে চাচ্ছি যে আপনি এই আমাদের এই লালমনিরহাট জেলার কবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন? যে আমি 5 ফেব্রুয়ারি 2024 তারিখেই আমি জয়েন করি এখানে। আপনি এখানে যোগদান করেছেন। লালমনিরহাট জেলার এই যে বিসিক শিল্পনগরী, এটা সম্বন্ধে আপনি প্রাথমিকভাবে কিছু ধারণা আমাদের জেলাবাসীকে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। জি, ধন্যবাদ। আসলে বিসিক শিল্পনগরী যদি স্পেসিফিকভাবে বলা হয় তাহলে এখানে আমাদের লালমনিরহাট জেলার যে সম্ভাবনাময় উদ্যোক্তা আছেন তাদের জন্য আমাদের শিল্পনগরীটা প্রস্তুত করা হয়েছে। আমরা এখানে রাস্তাঘাট, ড্রেন, বিদ্যুৎ সংযোগ সব কিছুই আমরা যেন উদ্যোক্তারা সহজে পায় সেই ব্যবস্থা আমাদের রয়েছে। এখানে আমি এসে যেটা দেখলাম, অনেক উদ্যোক্তা শিল্প প্লট নিয়েছেন, তারা কিন্তু স্থাপনা করেননি। তাদের সাথে আমি যোগাযোগ করলাম, যোগাযোগ করে বললাম যে আপনারা যদি ইন্ডাস্ট্রি করতে না পারেন তাহলে আপনারা ছেড়ে দেন, অথবা আমরা প্লট বাতিল করে দেবো। অলরেডি আমার কথার প্রেক্ষিতেই 3টা শিল্প ইউনিট মালিক প্রায় 9টা প্লট তারা স্যালেন্ডার করেছে, এবং অলরেডি এর মধ্যে 4টে শিল্প প্লট বরাদ্দ দেওয়ার জন্য আমরা গত অক্টোবর মাসে সার্কুলার হয়েছে, এবং আমরা সেটা আবেদন পেয়েছি। আমরা এলএসি মিটিংয়ে তুলে সেটা আমরা বরাদ্দ দিয়ে দেবো। আমি বেসিক্যালি চাচ্ছি যে উদ্যোক্তা যারা আছেন রুগ্ন হয়ে গেছে তাদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা যদি না পারেন আপনার কারখানা চালু রাখতে তাহলে আপনি স্যালেন্ডার করে দেন, অথবা কোনো উদ্যোক্তা যারা আছেন কিছু করতে চায় তাদের সাথে আপনি এটা হস্তান্তর করে দেন। আমি আপনার প্রাথমিক কথাটা বুঝতে পেরেছি। আমার মূল জানার বিষয় হচ্ছে যেটি যে এই প্রতিষ্ঠানটি অলরেডি 30 বছর অতিক্রম করেছে, একটি দীর্ঘ পথ চলার এই প্রতিষ্ঠানটি। আমি আপনার কাছে যেটি জানতে চাচ্ছি, আসলে যেই উদ্দেশ্যে এই বিসিক শিল্পনগরী গড়ে তোলা হয়েছিল সেই উদ্দেশ্যে আসলে কতটুকু সফল হয়েছে বলে আপনি মনে করেন? না, এখানে খুব বেশি যে সফল হয়েছে এটা আমি মনে করবো না, তবে যেটা হচ্ছে খারাপ না, অনেক ভালো সম্ভাবনাময়। এখন অনেক উদ্যোক্তা আছেন যারা আসতেছেন। রিসেন্টলি আমি হোসেন মেটাল নামে যে একটা শিল্প প্রতিষ্ঠান ছিল রুগ্ন হয়ে গেছে, এটা বিক্রমপুর অ্যালুমিনিয়ামকে আমি হস্তান্তর করার ব্যবস্থা করলাম। এখানে দেখা যাবে একটা বড় ইন্ডাস্ট্রি হবে, এবং পাশে ফাতেমা কটন কাটিং মিল নামে একটা প্রতিষ্ঠান আছে যেটা ক্লিন অ্যাগ্রো অ্যান্ড বায়ো প্রোডাক্ট লিমিটেড, তাদের সাথে একটা মোটামুটি চুক্তি হয়েছে যে তারা এখানে একটা বড় ইন্ডাস্ট্রি করবে। আমি চাচ্ছি যে বিভিন্ন জায়গায় যারা ইন্ডাস্ট্রিয়াল আছে তাদেরকে ধরে নিয়ে এসে অন্তপক্ষে এখানে এই শিল্পনগরীটাকে আমি সুন্দরভাবে একটা অবস্থান তৈরি করে দেওয়ার জন্য, এবং ইন্ডাস্ট্রিয়াল বা শিল্পনগরী হিসেবে যেন বিসিক লালমনিরহাট আগামী 2 থেকে 5 বছরের মধ্যে একটা ভালো অবস্থায় যায়, সেজন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আপনার উদ্যোগের কথা আমরা জানতে পারলাম। এখানে একটি বিষয় যেটি আসলে মানুষের মনে প্রশ্ন জাগে যে বিসিকের যে কার্যক্রম, আসলে বিসিকে কিভাবে প্লট বরাদ্দ হয়, এই বিষয়টা আসলে মাস পিপল বা সাধারণ মানুষের মধ্যে খুব একটি সম্পর্ক ধারণা নেই। তা আপনারা এই বিসিকের কার্যক্রম এটা আসলে কিভাবে পরিচালিত হচ্ছে, মানুষ কিভাবে এখানে প্লট পেতে পারে, এই জনসচেতনতা বাড়ানোর জন্য আপনারা কি ধরনের কার্যক্রম করে থাকেন বা আদৌ কোনো কার্যক্রম করেন কি না? আমাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ আছে। আমরা এই উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ওয়েবসাইটে আমাদের পাবলিশড হয়, এবং সোশ্যাল মিডিয়াও আমরা দিয়ে থাকি। উদ্যোক্তা যারা আসেন তাদের তো আমরা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দিই, সেখানেও কিন্তু আমরা এই বিষয়গুলো আলোচনা করি। এবং বিশেষ করে আমাদের ডিডিসির মিটিং, জেলা উন্নয়ন সমন্বয় মিটিংয়ে আমরা কিন্তু সবসময় এটা বলে থাকি যে আমাদের এই সেবাগুলো আমরা দেই, এবং আমাদের এখানে প্লট
ফাঁকা থাকা সাপেক্ষে আমরা মানে পেপারে সার্কুলার হয়, আমাদের ওয়েবসাইটেও কিন্তু আপলোড করা হয়। যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু এখানে দেখে আমাদের এখানে আবেদন করেন। হ্যাঁ, বেসিক্যালি আমরা সবসময় মানে চর্চায় রাখি যে যেই আসুক না কেন আমাদের যে কার্যক্রম সেটা কিন্তু আমরা তাদের কাছে হাইলাইটস করি যে আমাদের সেবাগুলো এটা। আপনারা চেষ্টা করে যাচ্ছেন। আচ্ছা, আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছি, আপনারা কি শুধু প্লট বরাদ্দ দিয়ে থাকেন নাকি আপনাদের কোনো ঋণের ব্যবস্থা আছে? জি জি জি, অবশ্যই আছে। আমাদের এখানে যারা মানে ছোট ছোট উদ্যোক্তা, কারণ বড় যারা উদ্যোক্তা তাদের কিন্তু ব্যাংক থেকে আমরা ব্যবস্থা করার চেষ্টা করি যে তার ব্যাংক থেকে ঋণ পেয়েও থাকেন। আমরা ছোট ছোট উদ্যোক্তা যারা 50,000 বা 1 লাখ 2 লাখ সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত আমরা এখান থেকে ঋণ ব্যবস্থা করে থাকি। আপনাকে ধন্যবাদ। প্রিয় জেলাবাসী, বিসিক আমাদের জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এটি 15 একর জমির উপরে এটি তৈরি হয়েছে 1987 সালে। আসলে এই যে সম্ভাবনাময় একটি প্রতিষ্ঠান, যেটি হতে পারত আমাদের লালমনিরহাট জেলার শিল্পের অন্যতম প্রধান স্থান, এটি বদলে দিতে পারত আমাদের অর্থনীতিকে, কিন্তু বিসিক আসলে সেইভাবে তার কার্যক্রম করতে পারেনি। হয়তো এটি আমরা যারা লালমনিরহাট জেলায় বসবাস করি আমাদেরও কিছু ভুল রয়েছে। আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে যেভাবে আসলে দেখভাল করা দরকার আমরা সেটা করি না, আমরা খোঁজখবর নেই না। আমরা আজকে যিনি উপব্যবস্থাপক জাহাঙ্গীর আলম মহোদয় রয়েছেন, তিনি অনেকগুলো কথা বলেছেন। আমি সর্বশেষ তার কাছে যেটি জানতে চাইব যে এই যে বিসিক শিল্পনগরী, এখানকার যে পরিবেশ, এই পরিবেশটা ঠিক আমি যেটা বলবো যে মানুষের চলাচল উপযোগী বা সেরকম আধুনিক সম্মত নয়। এখানে রাস্তাঘাটের কিছু অপ্রতুলতা রয়েছে, এখানে পরিবেশের কিছু সমস্যা রয়েছে। এই বিষয়গুলোকে উন্নয়ন করার জন্য বিসিক শিল্পনগরী বা উপব্যবস্থাপক হিসেবে জনাব জাহাঙ্গীর আলম কি পদক্ষেপ নিচ্ছেন, এগুলো আমি তার কাছে জানতে চাইব। জি ধন্যবাদ। রাস্তাঘাট যেটা অবস্থান সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে রেগুলার যোগাযোগ করতেছি। আমরা বাজেট পেলে আমরা রাস্তাঘাটের ব্যবস্থা হয়ে যাবে। আর হচ্ছে পরিবেশগত যে দিকটা, এখানে আমি গত এই 20 দিন আগেই আমি যারা শিল্প মালিক আছে তাদেরকে নিয়ে বসছিলাম, আমরা একটা আলোচনা সভা করেছি। তাদেরকে আমি নির্দেশনা দিয়েছি যে আপনারা অন্তপক্ষে আপনাদের যে শিল্প ইউনিটের পাশে রাস্তা ড্রেন আছে এটা আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন। সবাই যদি যার যার অবস্থানটা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে তাহলে কিন্তু পুরো শিল্পনগরীটাই অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর বিশেষ করে এই রুগ্ন যে শিল্প ইউনিটগুলো আছে সেগুলো চালু হলেই কিন্তু আমাদের সব কিছুই সমাধান হবে। আমি ভয়েস অব লালমনিরহাটের মাধ্যমে আমি প্রিয় লালমনিরহাটবাসীকে জানাতে চাচ্ছি যে যারা শিল্প প্রতিষ্ঠান করতে আগ্রহী তারা আসুন আমাদের বিসি জেলা কার্যালয়ে আসুন। আমরা এখানে অনেক শিল্প প্লট আছে যারা বরাদ্দ নিচ্ছেন বাট করতে পারতেছেন না, তাদের কাছ থেকে আমরা হস্তান্তর নিয়ে আমরা মানে শিল্প প্রতিষ্ঠান করি এবং আপনাদের প্রচেষ্টায় যাতে যেন আরও 10, 20, 100 জন লোকের কর্মসংস্থান হয় আমরা সেই মানে আশা করতেছি। আপনারা সবাই আসুন, আমরা সবাই মিলে লালমনিরহাট জেলাকে এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ জনাব জাহাঙ্গীর আলম মূল্যবান মতামত দেবার জন্য। প্রিয় জেলাবাসী, দি ভয়েস অব লালমনিরহাট সবসময় চেষ্টা করে লালমনিরহাট জেলার সম্ভাবনা, সমস্যা, আগামীর ভবিষ্যৎ সব কিছু আপনাদের সামনে তুলে ধরবার জন্য। আমরা আজকে এতক্ষণ কথা বললাম বিসিক শিল্পনগরী লালমনিরহাট জেলার উপব্যবস্থাপক জনাব জাহাঙ্গীর আলম মহোদয়ের সঙ্গে। আশা করি খুব শীঘ্রই লালমনিরহাট জেলার নতুন কোনো সম্ভাবনা, নতুন কোনো সমস্যা নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হতে পারবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।